নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব লাহি কচু দিয়ে আয়ের মাছের ঝোল। আয়ের মাছগুলো ছিল একটু ছোট সাইজের, তবে মাথার অংশগুলোকে বাদ দিয়ে আমি টুকরো আর লেজগুলোকে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লাহি কচু। এই কচুটা সম্পূর্ণটা আমার লাগবে না, যেটুকু লাগবে সেটুকু আমি কেটে নেব। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এবার আমি মাছের মধ্যে নুন হলুদটা একটু আগে মাখিয়ে রাখবো। আর এপাশে আমি লাহি কচুটাকেও কেটে একটু জলে ভাপ দিয়ে নিতে হবে, মানে একটু সেদ্ধ করে নিতে হবে। নুন হলুদটা একটু বেশি পরিমাণে আমি মাখিয়ে রেখেছি, কারণ আয়ের মাছ একটু অন্যরকম, একটু পাংশে স্বাদের টেস্টের হয়। সেই জন্য মাছের নুন হলুদটা যদি একটু কম হয় তবে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। লাহি কচুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে এগুলোকে একটু জলে ভাপ দিয়ে নেব, তাতে ওর পিছল ভাবটা সেটা চলে যাবে। দিয়ে দিলাম সেদ্ধ করার সঙ্গে একটু নুন। অল্প সময় ঢাকা দিয়ে এটাকে আমি একটু ফুটে উঠলেই গ্যাসটা অফ করে এটাকে জল থেকে ঝরিয়ে নামিয়ে রাখবো। এই কচুটা কিন্তু গলায় ধরে না, আর এই কচুটা খেতে ভীষণ ভালো লাগে। এই কচুটা দিয়ে সাধারণত আমরা মাছই রান্না করি। এবার শুকনো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু দারুচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 6-7টার মতো এলাচ আর দারচিনিটা একটু নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করা আছে। গোটা জিরে এখানে আমি ছোট চামচ ইউজ করছি। আপনারা যদি বড় চামচ ইউজ করেন তবে এখানে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিবেন। আমি ছোট চামচটা দিয়ে 3 বার দিয়ে দিলাম। এবার হয়ে গেল, গ্যাসটা আমি অফ করে এটাকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। এই যে মশলাটার গন্ধটা এই মাছের ঝোলের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। মশলাটাকে তুলে নিয়েছি। এবার সেই কড়াইতে দিয়ে দেব আমি অল্প পরিমাণ সর্ষের তেল। আমি আয়ের মাছ ভাজার সময় বেশি তেল একসাথে দেই না, তাতে কি হয় তেলটা ছিটকে আসে। অল্প পরিমাণে তেল দিয়ে আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না, অল্প অল্প করে আমি দুবারে মাছগুলোকে ভেজে নেব। অল্প সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হয়, মাছগুলো কড়াই থেকে তুলতেও খুব সুবিধা হয়, আর ভাজাটাও ভালো হয়। এদিকে কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি কয়েকটা, আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। তবে এতক্ষণ যাবৎ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে আমার সঙ্গে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য। এবার সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে। সেই কড়াইতে আমি আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এখানে 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা লাহি কচুগুলো আমি নুন হলুদের মধ্যে একটু মাখিয়ে রেখেছিলাম, সেই কচুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ এই কচুগুলোকে একটু সাঁতলে নেব। অল্প একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ কচুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করিনি, জাস্ট খালি একটু জলটার মধ্যে ভাপ দিয়ে নিয়েছি। এদিকে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। সেই মশলাটাকে আমি এখন আগে শুকনো একটু গুঁড়ো করে নেব। শুকনো কিছুক্ষণ গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব গোলমরিচ। এটা কিন্তু গোলমরিচের ছোড়া।
এগুলো গাছের থেকে এইভাবেই আমাদের এখানে কিন্তু এইভাবে সুন্দর ছড়ার মধ্যেই বিক্রি হয়। এই যে আমি কিছুটা গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি। আয়ের মাছের মধ্যে সাধারণত গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে। ঝালের জন্য আরও সামান্য একটু 4টের মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন কচুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই কচুটা আমি যেহেতু মুখের দিকের থেকে কেটে নিয়েছি, মুখের দিকের অংশটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এইগুলোকে একটু কষিয়ে নেব। কচুর সাথে এই নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার জন্য আমি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, অল্প সময় ঢাকা দিয়েও রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো আরও কিছুটা জল এখানে অ্যাড করে দেব। এই দেখুন কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি 2-3 বার ঢাকা দিয়ে রাখাতে কিন্তু কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার এর মধ্যে পরিমাণ মতো যে ঝোলটা আমি রাখবো সেই ঝোলের পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। একবার হলেও মাছের ঝোল এভাবে, এটা কিন্তু আপনারা আইড় মাছ না, যে কোনো রুই কাতলা মাছ দিয়েও আপনারা এটা বানাতে পারেন। যদি এরকমভাবে মশলাটাকে ভেজে রেখে নামানোর আগ মুহূর্তে আমি এই মশলাটা দেব, এতে মাছের ঝোলের টেস্টটাও একটু অন্যরকম হয়। সব সময় একঘেয়েমি রান্না খেতে যখন ভালো লাগবে না, তখন একটু পরিবর্তন করলে কিন্তু ভালো লাগে খাওয়াটা। মাছগুলো দেওয়ার পর যখন ঝোলটা আমার ফুটে উঠেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। আর বেশিক্ষণ আমি সেদ্ধ করব না। সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সার জারটা ধুয়েও সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পর আর বেশিক্ষণ না, অল্প সময় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তারপর নামিয়ে নিলাম। তবে কেমন লাগলো আমার আজকের এই রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে মাছের রান্নার গন্ধটা। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।